এবার নড়াইল থেকে ঢাকা আসার সময় ভেবেছিলাম এখান থেকে কিছু দেশি মাছ নিয়ে যাব, কারণ ঢাকাতে দেশি মাছের তো দেখাই পাওয়া যায় না। বাজারে যে দেখলাম সব ইলিশ মাছ, কারণ যেদিন আমরা বাজারে গিয়েছিলাম তার পরের দিনই ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তাই পেটে ডিম হবে এরকম একটা মাছ নিয়ে নিলাম, কারণ ঢাকায় যেহেতু আর কিনতে পারবো না। আর ইলিশ মাছ তো আমার অনেক পছন্দের, তাই আগে ইলিশ মাছটাই কিনে নিলাম। পর পাশের দোকানে চলে গেলাম ভেটকি মাছের জন্য, আর এখানে এর থেকে বড় মাছ আর ছিল না, তাই ভাবলাম এই সাইজের মাছ দুটো নিয়ে নিই। আর হঠাৎ করে দুজনেরই ভেটকি পাতুরি খাওয়ার ইচ্ছা করছিল। লাস্ট খেয়েছিলাম ইন্ডিয়া থেকে, তারপর আর খাওয়া হয়নি। ঢাকা যেয়ে মাছটার পাতুরি বানিয়ে খাবো। তারপর আরেকটা দোকানে চলে গেলাম, এখান থেকে নিয়ে নিলাম কিছু পাঁচমিঝালি দেশি মাছ। আর বাজারে তেমন কোনো মাছ ছিল না, যেহেতু ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে, তাই বেশিরভাগ দোকানে সব ইলিশ মাছই বিক্রি করছিল। তো এখানে মাছের বাজার শেষ করে আমরা বের হয়ে গেলাম। আর এই যে সব থেকে প্রিয় জিনিস আমার, বাজার শেষ করে ভ্যানে করে আমরা বাড়িতে ফিরছিলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই লাগছিল। কত বছর পরে যে ভ্যানে উঠলাম তার কোনো হিসাব নাই। তো বাড়িতে ফিরে পাঁচমিশালি মাছগুলো ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ যখন কেনা হয়েছিল তখন আমি ভালো করে দেখতে পারিনি। এখান থেকে খুঁজে খুঁজে কিশোর আমাকে কই মাছ দেখাচ্ছিল, কারণ কই মাছ আমার অনেক পছন্দের। তারপর আবার দেশি কই। আর এই মাছগুলো মা আমাকে কেটে দেবে, তারপর আমি ঢাকাতে নিয়ে যাব, কারণ আমি একদমই মাছ কাটতে পারি না। আর তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছিল। আমি মায়ের ছাদ বাগান ঘুরে ঘুরে দেখছিলাম কত রকমের ফুল ফুটে আছে। আর এখান থেকে অনেক ফুল মা আগেই তুলে পুজো দিয়ে ফেলেছে। তবে আমার একটাই দুঃখ, আমি যাওয়ার পর একটা পদ্ম ফুলও ফোটেনি। আর এই হলুদ অলকানন্দ ফুল গাছটা মাকে আমি দিয়েছিলাম, এখন কত ফুল দিচ্ছে গাছটাতে। আর এদিকে কিশোর তো দেশি মাছ কিনতে পেরে মহা খুশি, তাও আবার পছন্দের সব মাছ। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।